আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ সকল বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, মুর্দা মানুষ জিন্দা করে দেখাইতে হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা আমার নাই, মুর্দা মানুষ জিন্দা করেন আমার মালিক, আমার আল্লাহ। মুর্দা মানুষ জিন্দা কে করেন? আল্লাহ তাআলা। মৃতকে জীবিত করেন আল্লাহ তাআলা, জীবিতকে আবার মৃত্যু দেন আল্লাহ তাআলা, ক্ষমতা দেন, ক্ষমতা ছিনে নেন। কথা ঠিক না বেঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখেন তো কেউ ডানে বাঁয়ে তাকায় কিনা? আরে রহমতের ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা শুধু লিখতেছে আর লিখতেছে। দেখো মনোযোগ সহকারে শুনতেছে। এক কাজ করো, তার আমল নামায় বেশি করে সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন, খুব মনোযোগ সহকারে একদম ধ্যান ও খেয়ালের সাথে মধ্যের সাথে হয়েছে এই রকমের মজমা, এই রকমের মজলিস, এত দামি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করলে যেই নেকি, সেই নেকির চাইতে বেশি নেকি লেখা হয় কোরআন হাদিসের মজলিসে বসলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা তো আমার নাই, একমাত্র আল্লাহর। তবে আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহর হুকুমে, তাহলে হইতে পারে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কইতে কইতে কাইতে হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোন, মাশাআল্লাহ। দেখছেন কি খেয়াল করে শুনতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুর্দা মানুষ জিন্দা হবে। আপনি শুধু দাঁড়িয়ে বলবেন কুম বিইজনিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুর্দা মানুষ জিন্দা করে দেখায় দিবে। আর জোরে কোন না। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা হয়, আমরা মাহফিল গুলাতে এই রকমের শুনছি, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। গাউসে পাক মানে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর নাম জপলে কি আল্লাহ পাওয়া যাবে? কেউ আপনাদের কি মনে হয়? একজনের নাম হলো আব্দুর রহমান, তারে যদি বলেন ওই সেরাগালি, শুনবে? শুনবে? বলেন শুনবে? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। শিরকি কথা বল, নাউজুবিল্লাহ। গাউসে পাকের এমনি নিশানা। আর মানুষ তো বাবা কি সুন্দর ওয়াজ, মানুষ তো বুঝে না। কত সুন্দর। চোখে করে অলি বানাও, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারা। দেখছেন নি অবস্থা? মুর্দা মানুষ জিন্দা করে একমাত্র কে? একমাত্র কে? আল্লাহ। আল্লাহ জিন্দা করেন, সব কিছু করেন আল্লাহ, সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা কি বসতে পারতাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসো আসো, আল্লাহ তাআলার হুকুমে মুর্দা মানুষ জিন্দা হয়। ঘুমায় যান না। সুবহানাল্লাহ কইেন না, খালি কয়ে দিতে হয়। কোন না সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে গেছেন। এখন এই লোকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কবরের কাছে নিয়ে গেছে, 1-2 বছরের পুরান কবর না, 100-200 বছরের পুরাতন কবর না, 4000 বছরের পুরান কবর। দেখছেন 4000 বছরের পুরান কবরের কাছে নিয়ে গেছে। আর মুর্দা মানুষ জিন্দা করে দেখা। আচ্ছা, আল্লাহ যদি চান তাহলে 4000 কি আর 4 লক্ষ কি মুর্দা মানুষ জিন্দা হবে না? হবে কি হবে না? আমার কথা আপনারা বুঝেন কিনা আল্লাহ জানে। বুঝেননি আমার কথা? হ্যাঁ, আমি তো দেশি মানুষ, আমি তো বিদেশি মানুষ না, তো বুঝার তো কথা।
এই কই থেকে সেই আপনার ইয়ে থেকে ইন্ডিয়া থেকে জামাত আসছে, গুজরাট থেকে জামাত আসছে, হ্যাঁ আমার মসজিদে আলহামদুলিল্লাহ শুকরিয়া। এদের কথা আমিও বুঝি, আমার মহল্লার মানুষও প্রায় বুঝে। বিদেশিদের কথা বুঝে, আর দেশি মানুষের কথা আপনারা বুঝেন না। তাহলে কিছু হানা কোয়েন নাকি একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে না বুঝবো। সবাই বুঝেন তো? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের সামনে দাঁড়ায় বলেন, কুম বিইذনিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দাঁড়ায় যাও। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কবরটা ঝাঁকুনি মেরে উঠেছে। কবর যখন ঝাঁকুনি মারছে, সাথে যত মানুষ ছিল সমস্ত মানুষ তো ভয়ে দৌড়, এমন দৌড় মারছে। ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, এই দৌড়াও কেন? আসো আসো, কোনো অসুবিধা নাই, আর আমি তো এখানে আছি। মানুষগুলি থেমে গেছে। এরপরে ঘুরে তাকিয়ে দেখে 4000 বছরের পুরান কবর থেকে কবর ফেটে মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস বলেন, মান আনতা, তুমি কে? অমাসমুকা, তোমার নাম কি? তুমি কে? তোমার নাম কি? এখন যেই মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে সে বলতেছে, আনা সাম ইবনে নূহিন, আনা সাম ইবনে নূহিন, আমি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম। সুবহানাল্লাহ। ও সাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম, কত বছর আগে তোমার ইন্তেকাল হয়েছে? আজ থেকে 4000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। সামরে আমি কে একটু বলে দাও। আপনি হলেন আল্লাহর নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আপনি হলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাবা ছাড়াই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আপনি যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ মানে ঈসা আলাইহিস সালাম দেখে দেখে বলেন, তোমাকে দেখা যায় তোমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে, চুল আর দাড়ি সাদা হয়ে গেছে, এমনকি চোখের ব্রুগুলো সাদা হয়ে গেছে। আরে সাম, তুমি কি বুড়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে তোমার মওত হইছে? তোমার কি বয়স্ক অবস্থায় ইন্তেকাল হইছে? সাম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, না না না, বুড়া বয়সে আমার ইন্তেকাল হয় নাই, জওয়ান কালেই আমার ইন্তেকাল হয়েছে। আমার চুল দাড়ি কালো অবস্থায় ইন্তেকাল হয়েছে। আরে সাম, তাহলে তোমার চুল দাড়ি কেন সাদা? তোমার মুখগুলো কেন সাদা? এর কারণ কি? হযরত সাম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলেছেন আর কবরটা যখন ঝাঁকুনি মেরেছে, আমি সাম মনে করেছি না জানি কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। না জানি কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি এত ভয় পাইছি, না জানি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাবের ভয়ে কিছুক্ষণ আগে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আরো শুনে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু তুমি জিন্দা হয়েছো, আল্লাহর কাছে দরখাস্ত করে দুনিয়ার জমিনে আমাদের মতো আর একটু বসবাস করো, থাকো। হযরত সাম আলাইহিস সালাম বলেন, মাফও চাই, দোয়াও চাই, আমি দুনিয়ার জমিন আর থাকতে চাই না। আরে সাম, প্রবলেম কি? কি সমস্যা? সাম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, দুনিয়ার জমিনে যদি আবার থাকি 50, 60, 70 বছর পরে আবার মালাকুল মউত তো আসবে, আবার মালাকুল মউত তো আসবে। হ্যাঁ, দুনিয়ার জমিনে থাকলে তো আবার মালাকুল মউত আসবে, এতে কোনো সন্দেহ নাই। কয় তাহলে মাফও চাই, দোয়াও চাই। কেন 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 মালাকুল মউতকে এত ভয়? হ্যাঁ, মালাকুল মউতকে এত ভয় তার কারণ হলো মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার সাক্ষাৎ হয় নাই। মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ সেটা আপনি অনুধাবন করতে পারবেন
জাতকের কসম করে বলি, ও আল্লাহর কসম করে বলি, আজ থেকে 4000 বছর আগে আজরাইল আবার জান কবজ করে নিয়েছে, সেই যন্ত্রণা সেই বেদনা আজও পর্যন্ত ভুলি না। এত ভয়াবহ মৃত্যু যন্ত্রণা প্রত্যেকের কাছে আসবে, মালাকুল মউত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল